আমরা আমন্ত্রণ জানাই আমরা লগে থাকবার লাগি। আমরা এই মুহূর্তে আছি সিলেট সদর সুরমা নদীতে। আপনারা জানেন যে সিলেট গুড়িয়া আছে সুরমা নদী, যে সুরমা নদী, সুরমা নদী চাতক সুনামগঞ্জ সব জায়গাতে সিলেট থাকি সুরমা নদীর অবস্থান। তারপরা দেখা সুরমা নদীর পানি এখন এই মুহূর্তে প্রচুর পরিমাণ পানি। গত খাইল আইজ এবং এর আগর খাইল 3 দিনে মানে সুরমা নদী ভরপুর। ইতিমধ্যে বেশ কিছু পানি হাওর অঞ্চলে ঢুকে গেছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আপনারা অনেকেই দেখরা, প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা জানেন না, তারা লাগে আমরা আজকের এই ভিডিও বানাইলাম। সুরমা নদীর বাঙ্গনে বেশ কিছু বাড়িঘর ইতিমধ্যে ধ্বংস হয়ে যার। আমরা এই মুহূর্তে সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁও গ্রামও আছি। এখানে আরও বেশ কয়েকটা বাড়ি আছে একবারে ঝুঁকিপূর্ণ। এই পানি কমার পরেও কিন্তু এরার ঘর বাড়ি যেতে পারে। প্রতি বছর পানি কমার লগে লগেও কিন্তু বাঙ্গন শুরু হয়, আর এই বাঙ্গনে নিঃস্ব করে বেশ কিছু পরিবার, বেশ কিছু মানুষরে। আর এই মানুষগুলার ঘর বাড়ি নাই। আমরা যদি এই ঘর বাড়ি ভাঙ্গা যায় তাইলে রাস্তার দাঁড় ছাড়া কোনো উপায় নেই। সিলেটর ম্যাগাজিন টিভিতে কি আমরা আজকের যে ভিডিওটা করম, আমরা দায়িত্বশীল যারা আছেন তারারে দেখাইবার লাগি, তারারে জানানোর লাগি আমরা সকলে শেয়ার করতাম। এটা আমরা সকলের দায়িত্ব। আমরা সমাজও যারা বিপদমুখী মানুষ বিপদে পড়ে যায় তারা বাঁচানি আমরা সকলের দায়িত্ব। এই ভিডিওটা শেয়ার করে যদি আপনার সবার কাছে পৌঁছে দিই তাহলে ইনশাআল্লাহ হয়তো বা দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা দেখবা। আমরা এই মুহূর্তে আছি মগলগাঁও ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড যুগিরগাঁও গ্রাম। পাশাপাশি পানির খবরাখবর আপনারা জানাইলাম আপনারা যে পানির যে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, পানি বাড়ের। যদিও আবহাওয়া অধিদপ্তর জানাইছেন যে পানি হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু পানি যে হারে বাড়ের ইয়ারে তো ইতিমধ্যে হাওর অঞ্চলও কিছু পানি হয়ে গেছে। হাওর অঞ্চলের পানি মোটামুটি বাড়ের, এবং আজকে সকাল থেকে সুরমা নদীর পানিও প্রায় আদাত পানি বাড়ছে ও পর্যন্ত। এখন প্রায় বেলা 1টা বাজে আমরা যতটুকু জানলাম যে এখন পর্যন্ত আদাত পানি বাড়ছে। তো প্রিয় দর্শক সকল, সিলেটর ম্যাগাজিন টিভি থাকি আমরা ভিডিওটা আপনারা সবে শেয়ার করুকা, লগে থাকুকা। ভাই সাহেব কিতা খবর বালানি? আপনি কই থেকে গোসল করতা না কিতা না কিতা? ও ফানি কিতা সুরমা নদীর ফানি কিতা বাড়েননি? 3 পাওয়ার মতো বাড়ি গেছে নি ফানি? তো মনে করো 2-3 দিনে সুরমা নদী পড়ছে নাকি? এর আগে তো অত ফানি আসিল না, মানে ফানি বাড়ের এখন পর্যন্ত। গ্রাম অঞ্চলের তো হাওর অঞ্চলে মনে কিছু পানি হয়ে গেছে। আপনার যে নদী বাঙ্গনের যে বাড়িঘরের অবস্থা, আপনার তো উগুন নানি। আপনার নাম কিতা? আজিরউদ্দিন। আজিরউদ্দিন ভাইয়ের গড়ের লগে একটা আপনারাও দেখোকা। আমরা বেশ কয়েকবার ইনতাকি ভিডিও দিছি নদী বাঙ্গন রোধ করার লাগি, সরকারে দেখানির লাগি বা সরকার দায়িত্ব নেওয়ার লাগি। তো যদিও ইউনিয়ন চেয়ারম্যান আশ্বাস দিচ্ছেন যে খাম হইব ওর, কিন্তু কোনো ফলাফল আর না। প্রায় 30 বছর যাবৎ মরহুম সাইফুর রহমান সাহেব, হুমায়ুন রশিদ সাহেব তারা থাকা পর্যন্তও কিন্তু ইনো নদী বাঙ্গন আছে। প্রায় 100 পরিবার ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে, নদীর বিলীন হয়ে গেছে কি বাড়িঘর, অনেকর জায়গা জমিন গেছে কি। এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, আরও কিছু বাংলা এইগুলা তো ধরতে পারে। তো এই যে বাড়িঘর আপনার তো এই বাড়ি ভাঙ্গিয়া নিলে আর ঘর দুয়ার আসেনি, জায়গা আসেনি? জায়গা নাইনি। তিনি তো আপনার এই সাইডে যে আরও আসছিল আপনার আত্মীয় স্বজন, তারা এখন কই? ভাড়া দিয়া বিভিন্ন জনের বাড়িঘর থাকে। তো এইখানেও ফাত্তর পড়ার সম্ভাবনা আছে নি যুগিরগাঁও গ্রাম? বাদে আর হয় না। তো যাই হোক, আপনারা দেখা ওই যে ফানির দৃশ্যটা আপনারা দেখা, ফানি কমার সাথে সাথে যখন সুরমা নদীর ফানি কমে যাব, শুকনা মৌসুম আমরা যেটা কই, তখন ঠিক দেখবা আপনারা ফানির টানোর সাথে সাথে কিন্তু কিছু বাড়িঘর যায়গি, মানে ফানি কমবো আর বাঙ্গা শুরু হইব। এর লাগি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, এখানেও 5-7টা পরিবার আছেন, এরপরে স্কুল আছে, মসজিদ আছে, এই জায়গাগুলা বাঁচানির লাগি আপনারা সিলেট সদর উপজেলা যুগিরগাঁও গ্রামের এই দৃশ্যটা সবার কাছে পৌঁছাইয়া দিলে আমরা খুশি হইমু। আমরা আজকে এখানে 2টা বিষয় এখানে করছি। একটা বিষয় হলো কি সুরমা নদীর ফানি বাড়ের, সিলেট ফানির সম্ভাবনা বেশি। ফানি হাওর অঞ্চল মোটামুটি ফানি হয়ে গেছে। যে হারে ফানি বাড়ের ইয়ারে যদি আরও 1 দিন 2 দিন বাড়ে তাহলে পুরা ফানি হয়ে যাব। এবং বৃষ্টি
অবিরত চলের 2-3 দিন থাকি, বৃষ্টি কমেন না। তাও আমরা এই খবরটা আজকে জানাইলাম। পাশাপাশি সিলেট সদরের জুগিরগাঁও গ্রাম 7 নং মোগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ড, আমরা একটু ওদিকে যাই, আপনারা একটু দেখাই মাটুকা পাইসাব। এই যে এখানে গরিব গরবা মানুষ আছেন, তারার বাড়িঘর আছে, ক্ষেত খ্রিস্টি আসিল কিছু সাইডে দি, ইটা বাঙ্গা বিলীন হয়ে গেছে। এবার কি কি পরিমাণ জায়গা বাঙ্গা গেছে এই সাইডটা কি, আর ও সাইডে কিতা বলেন না কিতা, আর ইবাদি বাঙ্গা যার তো অবিরাম বাঙ্গা আছে, অব্যাহত বাঙ্গা আছে। আপনারা দেখো কা ও যে নদী বাঙ্গের পানি কমলেও তো বাঙ্গা শুরু হয়ে যাব না নি, পানি কমলেও শুরু হয়ে যাব। ও দৌকা এই যে ইতাইলৈ ক্ষেতর জায়গা, এই সব ক্ষেতর জায়গা ইতিমধ্যে মানে সব ক্ষেতর জায়গা বাঙ্গা নিচে কি বহুত জায়গা। আর ওই ও ফারেদি দেখা যে গাছ গাছালি দেখা যায়, আর এবার কিন্তু চরদের, অথচ এই সাইডে দিয়ে বাড়িঘর নাই, বাড়িঘর বহুত দূরই, কিন্তু নদীর হফারও আছিল, অফারও জায়গা যতটুকু আমি জানি 30 বছর থাকি ই বাঙ্গা অব্যাহত আছে এবং বাঙ্গের। তো এই বিষয়গুলা আসলে যেটা ইসলাম আগে মরহুম সাইফুর রহমান সাহেব থেকে শুরু করিয়া হুমায়ুন রশিদ সাহেব সহ যখন সংসদ আসলা, তারা সবে কিন্তু আশ্বাস দিছিলা যে জুগিরগাঁও সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামর 7 নং ওয়ার্ডর এই যে বাঙ্গন্ডু, এটা তারা ধর্মা। কিন্তু আজ থেকে 4-5 বছর আগে মাত্র মনে হয় 80-90 মিটার জায়গা বা অলাউ হইব 80-90 ফুটের মতো ও কোনাবাদি এইখানে খাম নাওয়াতে 10-12টা পরিবার আছে। এখানে শেয়ার করি, আপনার কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। সিলেট সদর উপজেলার এবং পরিস্থিতি আসলে কিলা লাগে আপনারা দেখে বুঝতে পারা। আমরা আশা করবো আমার প্রবাসী ভাই বোন যারা আছেন তারা দেখবা এই ভিডিওটা, গ্রামগঞ্জের দৃশ্য, গ্রামগঞ্জের সৌন্দর্য আমরা ফুটাইয়া তোলার চেষ্টা করি সব সময়। আমার প্রবাসী ভাই বোন হল লাগি ওদোকা গ্রামর মুরুখ, গ্রামর কুকুর হলতাও আসলে বন্ধে ফাতে যে বান্দা থাকে জেলা ও বিষয়গুলো আমরা তুলিয়া দিই ফরারে। ওদোকা হরগাটা দেখা যারও খালা দেখান হরগা, এটা আগে আগে এটা হরগা দিয়া মাছ খুব বেশি মারতা, এখন হরগা খুব কম দেখা যায়। আগে মানুষের শৌখিন মানুষ বেশি আসলা, আগর বয়স্ক মানুষ যারা আসলা তারা আস্তে আস্তে কম রায় লাগি আগর ঐতিহ্য কমি যার। দেখানি এই গ্রামের অবস্থা, ওই যে নদী বাঙ্গন আইছে, নদী বাঙ্গনের যে অবস্থাটা আপনারা দেখোকা, এবার পানি কমলে ই বাঙ্গনটা ও বাড়ির সামনে যাইব গে বা বাড়ি যাইব গে। আর এখানে তো দেখছেন যে বাড়িঘর, এই বাড়িঘর তো একবারে ঝুঁকিপূর্ণ অবস্থা। এরা আসলে ওলা অবস্থা এখানে যারা আছেন গরিব মানুষ সব এই বাড়িগুলো তারা সম্ভব, কিন্তু বাড়িঘর অলরেডি তারা বাড়ি গেছে, খালি ঘরটা আছে। তো গড় যদি যায় গিতে তারা রাস্তা রাস্তা তো থাকার জায়গা মিলে না। সরকারে রাস্তা থেকে উচ্ছেদ করিয়া দিলেন, তো মানুষ কত সহায় আছে, খাইয়া বাঁচতে পারেন না, ঘর ভাড়া দিয়ে থাকতো কিলা। তো লাগি সরকারের দায়িত্বশীল হল যারা আছেন সিলেট, তো যাই হোক নেটওয়ার্কে একটু আমরা আছি এই মুহূর্তে সিলেট জুগিরগাঁও গ্রামও। অনেকেই কমেন্ট করা অসংখ্য ধন্যবাদ।
গ্রামের পরিবেশ খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লগে আমরা সিলট। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর মাঠ আছে, অনেক সুন্দর সুন্দর স্থান আছে যেখানে পুরা যায়, বোয়া যায়, পাখানি যায়, অক্সিজেন বালা অক্সিজেন নেওয়া যায়। যাই হোক, এখানেও আমরা একটা স্কুল আছে আপনারা দেখা, আমরা যেটা দেখাইলাম আপনারে, ওই যে এইদিকে এই যে বাড়িঘর দেখা, এই বাড়িঘরের সাইটেও কিন্তু একবারে সুরমা নদী। ও দেখানি আপনারা ওদৌকা এখানে যে স্কুলটা আছে, স্কুলটা তো কিন্তু ওদের আর সম্ভাবনা বেশি, এবং ও পাশে একটা মসজিদ আছে, এটা ও বিল্ডিং লাগে দেখাই যান না। এবং সিলেট সুনামগঞ্জ চড়ক একবারে খাসে দেখা কত সুন্দর পরিবেশ স্কুলটা, এখানে বাচ্চারা লেখাপড়া করা। কিন্তু যদি সুরমা নদী ও যে খাসেও সুরমা নদী ও গাছের ও সাইটে যদি পাত্তর না পড়ে, তে কিন্তু সুরমা নদীটাও কিন্তু এখন বাঙ্গা সুরমা নদীর বাঙ্গানো যাইব কি। এর লাগি আমরা চাই যে আপনারা যারা আছেন সবে শেয়ার করে সহযোগিতা করুকা, এই যে স্কুল মসজিদ গরিব অসহায় দারিদ্র মানুষগুলোর বাঁচানোর লাগে আপনারা সবে সহযোগিতা করুকা। ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দৌকা। দেখলাম স্কুল প্রতিষ্ঠানের সৌন্দর্য কত সুন্দর করে তারা সাজায় রাখছেন, ফুল গাছ সবটা আছে স্কুলের এখানেও। ইসলামিক টিভি মিডিয়া, থ্যাংক ইউ ইসলামিক টিভি মিডিয়া কমেন্ট করা, সুন্দর কমেন্ট, খুব সুন্দর একটা নাম ইসলামিক টিভি মিডিয়া। আসলে নাম ওই লগে অনেক বড় বিষয়, এই যে নামটা খুবই চমৎকার। আর এই যে ফুলের গাছগুলা দেখানি কত সুন্দরভাবে ফুটছে ফুলগুলা, নিঃসন্দেহে আপনারা ভালো লাগবে আমি বিশ্বাস করি। প্রজাপতি উড়াউড়ি করে ফুলের বাগান গিয়ে বইছেও ধোকা প্রজাপতি, ওই যে কইছিল প্রজাপতি উড়ে গিয়ে বল না আমি তো নই তার হাতের খেলনা। গ্রামের ও ধোকা বিলাই, আগে দেখাইছি কুকুর মুরুগ গরু, এখন বিলাইও আছে, বিলাইও দেখাইলাম। তো বিলাই এবং কুকুর তারা পজিশন নিরা একই কালার দুইটা ধোকা দেখানি বিড়াল। তারা কিন্তু তাই কিন্তু দৌড়াইয়া দিলাইলা তাই বুঝছেন নি। তো যাই হোক একই কালার, এবং গ্রামের যে গরুর খাবার রাখা হয় ওদৌকা দৃশ্যটা, তার দৃশ্য এখন খুবই কম পাওয়া যায়। আমরা লগে আমরা একদম কাছে সুরমা নদী আছে, সরি সুরমা নদীর পাশেই সিলেট সুনামগঞ্জ সড়কটা দেখাইম আমরা। তো দেখানি গড় বাড়ি, যদি নদী প্রাঙ্গন রোদ না হয় তাহলে এটা গড় বাড়ি যাইতে বেশি দিন লাগতো না বা বেশি সময় লাগতো না। গ্রামের পরিবেশ সিলেট সদরের জুগিরগাঁও গ্রাম, যেটা নতুন তারা নামকরণ করছেন ইসলামপুর। জুগিরগাঁও গ্রামের নাম পরিবর্তন হয়েছে, এখন ইসলামপুর ডাকেন ওনাকে। যাবা কই থাকি আও আর কই আইতো কোন থাকি। যাই হোক জুগিরগাঁও ও পয়েন্ট হয় যেটারে জুগিরগাঁও গ্রামের পয়েন্ট, আপনারা দেখলেন জুগিরগাঁও গ্রামের পয়েন্ট ছোট্ট একটা দোকান আছে, টং দোকান যেটা হয়, আমরা টং দোকান আপনারা দেখানোর চেষ্টা করি। আর এবং ও দোকা একবার গ্রামের ন্যাচারালি মানুষ মুরব্বী এখন আইরা একটা গরু লইয়া, এটা আপনারা ভালো লাগবো ভাই। আমরা ও ভাই সাহেব আপনি কই থাকি আইন, কই থেকে আইরা কোন সময় গেছলা গরু রাখাত আরো আইরানি পানি বাড়েননি, বাড়েন না নি।
তাইলে বুঝলাম পানি বাড়ের পানি হয়ে যাব। আমরা মই মুরব্বী হল যারা আছেন তারা অবশ্যই দেখলানি মুরব্বীকে কি সুন্দর লাগছে গরু রাখার, মানে এরা হলে গ্রামের মানে বাংলার খাঁটি মানুষ হইল গিয়ে এরা। একটা টাওয়ার আছে জুগিরগাঁও ইসলামপুর পয়েন্ট, এরা গ্রামের খাঁটি মানুষ বুঝছেন নি। অদৌকা গ্রামের সুন্দর পরিবেশ, রাস্তাঘাটি কেন ইসলামপুর এটা পেট্রোল পাম্পর, জুগিরগাঁও ইসলামপুর এটা পেট্রোল পাম্পর। পেট্রোল পাম্প বলতে সিএনজি পাম্প স্টেশন অলরেডি কাজ আগুয়ে গেছে। কাজ আপনারা দেখাইমো আমরা পরে। সিলেট সুনামগঞ্জ বেশ কয়েকটা পেট্রোল পাম্প। এটা হলো কি জুগিরগাঁও গ্রাম, নতুন নাম হলো ইসলামপুর। ইসলামপুরের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলিয়ে ধরলাম। এখানে একটা প্রিমিয়ার ফিশ আসে, মাছের ফিশ, অনেক বড় একটা কোম্পানি আছে এখানে মাঝে, তাকে মাছগুলা ইনপুট করা হয় বিশ্বের বেশ কিছু দেশ, ইউরোপ, ইউএসএ এই ধরনের দেশও কিন্তু এগুলা ইনপুট করা হয়। আমরা আপনারা দেখাইলাম বন্দর পানি বাড়ে, ওই যে ওদিকে দেখা যায় বন্দর পানি বাড়ে। আমরা আপনারা ওটাও বইলাম ভাই, আমার কথা গুরুত্ব দিলা না, কিতা গুরুত্ব দিতাম কোথায় মাতন না কেনে মাত্রাম না কেনে মাত্রাম তো গাড়িগুলো আর নকলবা চাওয়া লাগে তো বুঝুন না নি, মানুষেরও মাতানি লাগে জানা নি। কি সুন্দর বৃষ্টির মাঝে গাড়ি চলে, কত সুন্দর পরিবেশ লাগে। আর বিশেষ করে সিলেট সুনামগঞ্জ সড়ক খুবই উন্নত হয়েছে, খুবই সুন্দর হয়েছে, বড় করা হয়েছে। জুড়ি যখন সুন্দর হয়েছে, সাতকর রাস্তার জুড়ি সুন্দর করা হওয়ার। আমরা এখন আরোটা টং দোকান আছে জুগিরগাঁও, নতুন নাম ইসলামপুর। আমরা তারা দেখাইলাম টং দোকানের অবস্থা, দেখানোর চেষ্টা করবো। রাস্তা পার হইতে হইলে খুব সমস্যা হয়, বহুত সময় লাগে। দোকান রাস্তা পার হলে কোনো সুযোগও পাইলাম না। হায় হায় হায়, তো যাই হোক এখানে কিছু বাইসা বকল আছেন, তারা গ্রামের মানুষ গ্রামলা আন বইতে আসছেন আগে দোলা মাছ হইয়া। কিতারও বাইসা আপনার বেশি গরম লাগেন না কিতা? মনে হয় ঈদের মাংস খাই আছে, চর্বি বাড়ি গেছে। এই অত চর্বি বাড়লো গেলাম সকল দেখি শীতে কুকু কুকু করার, আপনি দেখি হ্যাঁ প্রেশার, এটা টেসার কোনটা? টেসারের নাম কামা হচ্ছিনি। তো যাই হোক গ্রামের মানুষ টেসার উঠে গেছে। আর রয়সালি ভাই আসসালামু আলাইকুম, সাগর ভাই বালা আসেননি। সিলেট ফানের অবস্থা কেটা? সিলেট পানি বাড়ে না নি? পানি বাড়ে বেশি বেশি বেশি, আর হাওরের দিকে পানির জোরটা একটু কম, কথা কি কম। এখন গাঙ্গের পানি, গাঙ্গর পানিতে খালেদি ঢুকে, খালেদি ঢুকলে গিয়ে যাচ্ছে। এখন তো আমরা আপনার বাদেশ্বর আইয়া ভিডিও করতাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, বাদেশ্বর করার চেষ্টা করবো। যাই হোক ভাই সব কিতা কইরা, আপনি তো শুনলাম প্রবাসী মানুষ। লকডাউন লাগে আটকে গেলাম, এর মধ্যে অন্তত ভ্যাকসিন আসা দুইটা কমপ্লিট করেছি গত। যাইতা কিনি কোন দেশে যাইরা? কোন জায়গার তখন সৌদি জিদ্দার তখন সৌদি আরবর জিদ্দার এক বাইসাব নামটা কৌগা? মোহাম্মদ আমির আলী। কত বছর হইব আপনার প্রবাস জীবন? বর্তমানে 27 বছর। ইয়া আল্লাহ, আল্লাহ আর রাখুক আর 27 বছর। ও আইছুন আমার নায়ক। বর্তমানে 27। আপনার খবর কি? আপনি দেখি ফাঁকরি বান্ধিল্লা, বুঝলাম না মেঘল্লাই ফাঁকরি বান্ধেন। যাই হোক গ্রামের ন্যাচারালি বিষয়গুলো আমরা আপনার কাছে তুলিয়া ধরি। ওদৌকা চলে, এবার দেহকা দোকান, এবার দেহকা নায়ক লাইছেন। ও ভাই সাহেব আপনার বাড়ি কোন জায়গা? আর আপনি কিতা কইন আপনার এখানে? ইসলামপুর। জানি তো দিন বাদ পালা জানি আপনার কিতা কিতা আপনার নি ওটা জানি গ্রামবাসী বদ্রনি বুঝছি বুঝছি, বড় লোক ছেলে নি, বড় লোকের ছেলে। যাই হোক আমরা আজকে গ্রামের ন্যাচারাল একটা দৃশ্য আপনারা কাছে চেষ্টা করলাম। আশা করি আপনারা ভালো লাগবো। ব্লগে থাকুক, সুস্থ থাকুক, পরবর্তী ভিডিওগুলো দেখার
আমন্ত্রণ জানাইলাম। ওই আওয়াজ আওয়াজ ওই